শোন, আমি অ্যারেঞ্জ ম্যারেজ করছি। ছেলেটা দুর্গাপুরের, বাবার বিশাল বড় বিজনেস আছে। কি করে? কি আর করে, বাবার বিজনেস দেখে। লাইফ সর্টেড ভাই। রিয়েলি? আর মালটা ইম্পর্টেন্ট বেরোলে? দেখ, দেখে তো মনে হয় না, দেখতেও বেশ হ্যান্ডু। সমস্যাটা এটাই হচ্ছে একটু ইডিয়েট, একটু বোকা টাইপের। তাতে কোনো অসুবিধা নেই। আমি একটা জিনিস যদিও বুঝেছি, যে যত বুদ্ধিমান সে তত বড় ঢ্যামনা। বাকিটা আমি ট্রেনিং দিয়ে দেবো আর সালে ছেড়ে দেবো আর কি। দেখ, ছেড়ে দেবার কথা শুনেই ফোন করছে। তুই জিনিয়াস ভাই। হ্যালো। হ্যালো, গুড মর্নিং। মর্নিং। একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট বলো? অ্যাকচুয়ালি আমার বন্ধুরা না সবই ইনার রিলেশনশিপ পোস্ট করে। আমার তো একবারও হয়নি। ভেরি আনফেয়ার। এর আগে তো আর করা হবে না। আই মিন নেক্সট মান্থই তো আমাদের বিয়ে, তাই আমি ভাবছিলাম কি ওমাকে ইনা রিলেশনশিপ ট্যাগ করতে পারি। রিলেশনশিপ? হ্যাঁ, বিয়ের পর ম্যারেজ করে দেবো। তাহলে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজটা লাভ ম্যারেজ হয়ে যায় আর কি। ওকে, কুল, ডু ইট। থ্যাংক। হ্যালো। তোদের ছেলেদের প্রবলেমটা কি বলতো? বয়ফ্রেন্ড বললে তো বার খেয়ে তাল গাছে উঠে যাস, আর বর বললে শুকিয়ে কিশমিশ। মেয়ে পটানোটা বিয়ে করার থেকে অনেক বেশি ম্যানলি না তোদের কাছে? কিন্তু তুই কবে থেকে বিয়ের দোষ এতবার কেন ফোন করছিস? স্ট্যাটাস আপডেট হলো? না, অ্যাকচুয়ালি না, এখানে আরো দুটো অপশন আছে। একটা ইন আ ডোমেস্টিক পার্টনারশিপ, আরেকটা ইন অ্যান ওপেন রিলেশনশিপ। তা আমাদেরটা ওপেন রিলেশনশিপ হবে। বিয়ের পরে তো এমনিতেই ক্লোজ হয়ে যাবে। না শোনা, এত ওপেনও হতে হবে না, শুধু ইন এ রিলেশনশিপ। শুধু রিলেশনশিপ।